স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথের। বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ। মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড়। স্বপ্নাদেশে পাওয়া দারু নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ৬ শতকের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে। খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলি শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। এই বছর মাহেশের রথযাত্রা ৬২৮তম বছরে পড়ল। মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স ১৩৮ বছর। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। নয়চূড়া বৈশিষ্ট্য এই রথ ৫০ ফুট উচ্চতার। লোহার ১২টি চাকা রয়েছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে থানপিরির মাঠে বসেছে মেলা। সকাল থেকে চলছে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে। এরপর বেলা ৪টে নাগাদ রথের রশিতে টান পড়বে। সকাল বেলা ভোরবেলা থেকে ভোর ৫টা থেকে আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নেমেছে। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই মাহেশে। এবছর আমরা আগে থেকেই জানতে পেরেছি যে রেকর্ড সংখ্যক ভিড় হবে অন্যান্য বছরের তুলনায়। আমাদের পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে, আমার সকল ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছে এই অগণিত ভক্তদের যে ঢল নেমেছে সেটা সামলাতে। যত সময় বাড়বে তত ভক্তের ঢল আরো নামবে এবং মাহেশের এই পশ্চিমবঙ্গের এটাই তো বৃহত্তম এবং সর্ব প্রাচীনতম রথযাত্রা। আমাদের ৮টার সময় প্রভু ভোগকে উনি বাইরে চাতাল উনি বেরিয়ে এসেছেন এবং দুপুর ২টোর সময় আমাদের দামোদর হবে। প্রথমে উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্র দেব, তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব। আমরা সিংহাসনে ওনাকে রথের উপর বসাবো, পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব। আমরা একে একে বাজু পরিয়ে দেবো, কান পাশা হাত পরিয়ে দেবো। ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাব মাসির বাড়ি। বিকেল ৪টের সময় আমরা রথ টান শুরু করব। এবার রথ টান শেষ হয়ে যাবার পর আমরা আবার মাসির বাড়ির যে রত্ন বেদি আছে সেই বেদির ওপর ওনাকে প্রতিষ্ঠান করাবো। এই ৯ দিন ব্যাপী ওখানে পুজো অর্চনা চলবে। আবার আমাদের আগামী ১৫ই জুলাই উৎসব আমরা মহাসভায় মাইসে ৬২৮তম বছর। নিরাপত্তার দিক থেকে আমরা সবাই সজাগ আছি। আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে সজাগ আছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে সহযোগিতা করছে। আমার নিজস্ব ভলেন্টিয়াররা আছে। আমার সমস্ত সামনের ক্লাবের সমস্ত ভাইরা আছে যারা যথেষ্ট ভাবে এই মাহেশে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাই মিলে আমরা সজাগ আছি এবং আমরা চেষ্টা করছি যাতে কোনো ভক্তগণদের কোনো অসুবিধা না হয়। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি। সকল জায়গা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি। আমাদের পানীয় জলের সুবন্দোবস্ত রাখা হয়েছে। মাহেশ মাহেশ যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর ৫টা থেকে। এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি। সকাল ৮টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন। ভোর ৫টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে। দুপুর ২টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণ শিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্র দেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডী যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব। ওখানে কান পাশা হাত পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো। ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল ৪ ঘটিকায়। আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে। আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি, ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি। ৬
628 বছর এবছর পদার্পণ করলো আমাদের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা। এটা মুখ্য যোগ পড়েছিল আমাদের স্নানযাত্রার দিন। এই স্নানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল, কারণ স্নানযাত্রা আমাদের খুবই বিখ্যাত। কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে স্নানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাহেশকেই বোঝায়, এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ গ্রহণ করুন। জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। ইতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের এত আনন্দিত কি বলবো, ফোন করলাম আর ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল। আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হাবে এসে। দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। ফিনান্সিয়াল সলিউশন হবে, আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি, পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি, বেস্ট চাইল্ড প্ল্যানটি, বেস্ট হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন। আর বাইক 4 চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না, শুধু ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড, লামসাম, SIP, আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 2 পয়সা ব্রোকারেজ চার্জে। এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ। সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা। আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ। যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব, সিঙ্গুর, 7980024236। অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব। যোগাযোগ করবেন তরুণদার সাথে।